আমার সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমি বাসে করে বাপের বাড়ি যাচ্ছি। আমি বাস থেকে নেমে পড়ে তারপরে যে রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাস থেকে নেমেই এতটুকু শুধু হেঁটে যাওয়া, তারপরে সামনে টোটো দাঁড়িয়ে আছে, টোটো স্ট্যান্ড, সেখান থেকে টোটো ধরে নেব। আর এই যে পাশের ডান দিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা হাট, এটা একটা ইন্টারন্যাশনাল হাট তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এখানে জামা কাপড়ই বিক্রি হবে হয়তো ভবিষ্যতে, এখন বুকিং চলছে। বেশ সুন্দর রাস্তার গায়ে একটা বড় সড়ো হাট তৈরি হবে। আর বাস থেকে নামার পরে এখনো পর্যন্ত তো বৃষ্টি হয়নি। আপাতত আমি কিন্তু বেশ ভালোভাবেই পৌঁছে গেলাম। প্রথমেই আমার দিদির বাড়িতে এসেছি, কারণ আমার বাড়ি যাওয়ার পথে আমার দিদির বাড়ি পড়ে। প্রথমেই আমার দিদির বাড়িতে আমি আসি, আমার বাপের বাড়ি তারপরে যাই। তাই আমার দিদির বাড়িতে ঢোকার আগের মুহূর্তে তোমাদের দেখিয়ে দিলাম। আমার দিদির বাড়িটা টোটো থেকে নেমেই একদমই রাস্তার গায়েই, তাই আমার কোনো অসুবিধা হয় না। এরপরে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি, আর সেটা দেখার জন্য আমার ভিডিও কিন্তু তোমাদেরকে অবশ্যই ফলো রাখতে হবে। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। সামনের নতুন বেশ সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আর বেশি কিছু দেখাবো না, আমি আর বড় করছি না। আর দিদির বাড়িতে পৌঁছে যখন আমরা বেরিয়ে পড়েছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছে, এই সময়টা বৃষ্টি পড়ছে, বেশ ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমরা তিনজনে ছিলাম, আমরা যে জায়গাটায় যাচ্ছি সেখানে আমার দিদি, আর একটা দিদি আর আমি তিনজনে মিলে যাচ্ছি। আর একটা দিদি হচ্ছে আমার জামাইবাবুর বন্ধুর ওয়াইফ। এই জায়গাটা হেভি লাগে, এটা কোনোদিন যাই আবার খাইতে গিয়ে যদি আটকে দেয়, আটকে দিয়ে রাস্তা দিয়ে ওইটা দিয়ে এসেছিলাম আবার ওই ইয়েটা দিয়ে গিয়ে মুসলিম পাড়ার ভেতরটা দিয়ে গেলে পরে ওইটা দিয়ে, কিন্তু বামপাড়ের গাদা প্রচুর ব্যাগ, তাহলে ওটা দিয়ে একদম মেন রোড যায়।